অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর প্রণাম মন্ত্র, মাতা পিতা প্রণাম মন্ত্র। আমি গীতা থেকে একটি শ্লোকের অধ্যায় বলতে চাই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ, পৃথিবীতে যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি একটি গল্প বলতে চাই। গল্পের নাম, এখন একটি ছেলে, সে অনেক চিনি খেত। এখন তার মা বলতো, চিনি খেও না বাবা, তোমার চিনি খেলে দাঁতে সমস্যা হবে। এখন বাচ্চাটা চিনি তাও খেত। এক সময় একদিন গেল একটা সাধুর কাছে। এখন গেল, অনেক পথ যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লো। এখন যে সাধুটিকে বলল, জি আমার ছেলে চিনি খায় খুবই, আপনি কি আমার ছেলেকে চিনি খাওয়া বন্ধ করে দিতে পারবেন? বলল, হ্যাঁ, এক সপ্তাহ পরে আসবেন। বলল, আচ্ছা। দিয়ে এক সপ্তাহ পরে তার মা আসলো, বলল যে আমার ছেলেকে আজকে ঠিক করে দিন, চিনি খাওয়া বন্ধ করে দিন। বলল, আচ্ছা করে দিচ্ছি। দিয়ে বাচ্চাটিকে ভালো করে তার পাশে বসালো, বলল, তুমি আর চিনি খেও না। কিন্তু ছেলেটির মনে প্রাণে ভালো করে সেই কথাটা লেগে গেল। দিয়ে বাচ্চাটা বলল আর খাবে না। এখন তার মা বলল, জি এক সপ্তাহ পরে আগে আমি এসেছিলাম, সেদিন কেন আমার ছেলেকে আজকে ঠিক করে দিতে পারলেন, কিন্তু সেদিন কেন আমার ছেলেকে ঠিক করে দিতে পারেনি? সাধুটি বললে যে আমি তো চিনি খেতাম, আমি চিনি খাওয়া বন্ধ করে তোমার ছেলেকে আমি চিনি খাওয়া বারণ করেছি। তখন বলল, ও আচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি রাজদীপ সরকার, আমি আবারও আপনাদের গীতা পাঠ নিয়ে আসবো। আবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে গীতা পাঠ আমার শেষ করব। শতকোটি প্রণাম আপনাদের। আমার দিদির মতো যেন আমি হতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করবেন।